আজকের ভিডিওতে আমি আপনাকে এমনই কিছু সলিউশনসের কথা বলবো যেগুলোকে অ্যাপ্লাই করে আপনি আপনার যে কোনো পুরনো ড্রেসকে পুরো স্টাইলিশ এবং পুরো নতুনের মতো বানিয়ে ফেলতে পারবেন। এবং ভিডিও শেষে আমি আপনাকে একটা টিপস বলে দেবো যে শার্ট বা টি শার্টের কলারে কিংবা জামাই বা প্যান্টে কিংবা যেখানে হোক দাগ লেগে গেলে কিংবা জুতোর শোলে দাগ লেগে গেলে আপনি সহজে সেটাকে তুলে ফেলবেন কিভাবে। এই সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাকে বলে দেবো। সঙ্গে রয়েছি আমি আপনার প্রিয় বন্ধু শুভঙ্কর এবং কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি বস আজকের ফ্যাক্ট নাম্বার 1-এ। ফেড আউট জিন্স। এই প্রবলেমটা আমাদের সবার সাথেই হয় যে আমাদের জিন্স একটু পুরনো হয়ে গেলেই সেটা রং ফেড হয়ে যেতে থাকে, যে কারণে তখন সেটাকে খারাপ লাগবে ভেবে আমরা আর সেটাকে পরতেই চাই না। কিন্তু এই ফেড হয়ে যাওয়া জিন্সকে আপনি চাইলে আরো ক্রেজি এবং স্টাইলিশ বানিয়ে ফেলতে পারবেন বন্ধু। এর জন্য মার্কেটে এরকম স্টিকারের মতো দেখতে নানা রকমের প্যাচেস পাওয়া যায়। এগুলো বিশেষ করে জিন্সের জামাতে বা প্যান্টে কিংবা জিন্সের জ্যাকেটে বেশি ভালো লাগে। তাই আপনি করবেন কি, এগুলোকে কিনে এনে আপনার যে কোনো জিন্সের উপরে রেখে ইস্ত্রি মেরে দেবেন। তাহলেই দেখবেন বন্ধু আপনার ফেড হয়ে যাওয়া জিন্সটা দেখতে একেবারে কুল লাগছে। যারা জানেন না যে এই প্যাচেস আসলে কি জিনিস, তারা গুগলে কিংবা অ্যামাজনে গিয়ে সার্চ করবেন, পেয়ে যাবেন। নাম্বার 2, হোলস অন ক্লথ। জামা কাপড় পুরনো হয়ে গেলেই তাতে কখনো কখনো ফুটো হয়ে যেতে থাকে কিংবা সেলাই ফেসে গিয়ে থাকে। এরপরে এই ফুটো মার্কা শার্টে কিংবা যে কোনো ড্রেসে হোক না কেন, তার সব থেকে কমন সলিউশন হলো যে আপনি সেটাকে উল্টো দিক থেকে সেলাই মেরে দেবেন, তাহলে ফুটো ঝামেলা চুকে যাবে। কিন্তু অনেকে আবার সেলাই করতে চায় না, দেখতে খারাপ লাগবে বলে। তাই এর জন্য আপনার জন্য রয়েছে এই দারুণ ট্রিকটা। বাজারে এরকম ফাব্রিক ফিউজিং টেপ পাওয়া যায় যেটা কিছুটা এরকম দেখতে হয় এবং এর দামও খুবই কম হয়। তাই আপনি করবেন কি, বাজার থেকে এটা কিনে আনবেন এবং তারপরে আমরা সেই ফুটো জামা বা গেঞ্জিটি যে কালারের ঠিক একই রকম কালারের আরেকটা ছোট কাপড়ের টুকরো জোগাড় করবেন এবং তারপরে সেই টুকরোটিতে এই ফাব্রিক ফিউজিং টেপ লাগিয়ে আপনার জামার সেই ফাটা জায়গাটিতে ছিটিয়ে দেবেন এবং তারপরে সেই জায়গাটির উপরে আচ্ছাটি করে আয়রন মেরে দেবেন। যার পরে দেখবেন পুরো ম্যাজিকের মতো সেই ফুটো জায়গাটিতে কাপড়ের টুকরোটা পুরো চিটে গেছে, যেটাকে জল দিয়ে ছাড়ালেও কিন্তু আর উঠবে না এবং দেখলেও বোঝা যাবে না যে সেই ড্রেস কোনো ফুটো ছিল। তাহলে আর দেরি কেন করছেন বন্ধু, এখনই যান এবং চটপট করে এই ট্রিকটা অ্যাপ্লাই করে ফেলুন। নাম্বার 3, রাউন্ড নেক টি শার্ট। গোল গলার টি শার্ট পুরনো হয়ে গেলে তার গলার দিকটা কিছুটা ঝুলে যায়। আমি ইউটিউবে এই টপিকে একটা ম্যামের ভিডিও দেখছিলাম। তিনি করলেন কি, একটা সূচে সুতো পরিয়ে গেঞ্জির গলায় যে বর্ডার লাইনটা থাকে দেখবেন সেখানে কাপড়টা ফোল্ড করা থাকে। তো তিনি করলেন কি, তার মাঝখান দিয়ে সুচটাকে ঢুকিয়ে দিলেন এবং যার পরে আমরা হাফ প্যান্টে বা ট্র্যাক স্যুটে যেরকম করে ইলাস্টিক কর্ড মানে নাড়া পড়ায় ঠিক সেরকম ভাবে সুতোটাকে গোল করে ঘুরিয়ে গিট মেরে দিলেন। যার পরে টি শার্টের গলাটা পুরো নতুনের মতো হয়ে গেল এবং সুতো বেঁধে দেওয়ার জন্য সেটা ঝুলেও রইল না। কিন্তু মনে রাখবেন বন্ধু, এই ট্রিকটাকে অ্যাপ্লাই করার সময় আপনি কিন্তু সুতোটাকে খুব টাইট করে বেঁধে ফেলবেন না, না হলে আবার সেটা গলার সঙ্গে টাইট হয়ে যাবে। নাম্বার 4, কলার হ্যাক। যদি আপনার জামার কলারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে যে কারণে আপনি সেই শার্টটাকে আর পরতে পারছেন না, তাহলে এক কাজ করবেন বন্ধু, কলারটাকেই কেটে ফেলবেন। না ইয়ার কি করছি না, সত্যি করেই কাটবেন এবং তারপরে যখন শার্টটাকে পরবেন তখন সব বোতামগুলোকে লাগিয়ে নেবেন, তাতেও আপনাকে অনেকটা স্টাইলিশ লাগবে। কিন্তু যদি কলারটি আপনি কাটতে না চান, তাহলে এই ক্ষেত্রে আপনি গরম জলে কলারটিকে ভিজিয়ে ভালো করে আয়রন করে নেবেন এবং তারপরে ডাবল সাইডের টেপ দিয়ে সেটাকে চিটিয়ে দেবেন। তাতেও আপনার শার্টের কলারটা এক জায়গায় ফিক্স থাকবে এবং ঝুলে যাওয়ার প্রবলেমটা সলভ হয়ে যাবে। নাম্বার 5, স্টেন রিমুভাল টিপস। জামা কাপড়ের থেকে দাগকে তোলার জন্য 2 চামচ বেকিং সোডা, 1 চামচ হাইড্রোজেন প্যারক্সাইড এবং সেই সঙ্গে একটু লিকুইড ডিটারজেন্ট মিক্স করে কোনো পুরনো দাগ মাজার ব্রাশ দিয়ে যে কোনো কলারের দাগ, ঘামের দাগ কিংবা জুতোর দাগ এরকম যে কোনো দাগকে পরিষ্কার করে ফেলতে পারবেন এবং যার পরে শুকোনোর পরে সেই ড্রেসটা দেখতে একেবারে ঝাঁ চকচকে তকতকে লাগবে। তাই আমার এপার বাংলা এবং ওপার বাংলার বন্ধুরা এবং আমার মায়েরা আজকের এই অজানা তথ্যগুলো জেনে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না বস। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আপনার মনের মানুষ শুভঙ্কর। দেখা হচ্ছে পরের ভিডিওতে।